ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিতে এসেছেন, এখানে কাজকাম করবেন, তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখে রাখবেন। আমাদের আজকের ভিডিওতে রেস্টুরেন্টের কাজ সম্পর্কিত বা রেস্টুরেন্ট সম্পর্কিত যে সকল ভাষাগুলো আমাদের দরকার হয় এগুলো শেখানোর চেষ্টা করব। তাই আপনারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শুধু শব্দার্থ শেখাবো রেস্টুরেন্ট বা হোটেল সম্পর্কিত। তো আমাদের প্রথম শব্দটি আছে বাবুর্চি। যে রান্না বাড়ার কাজ করে বাবুর্চি বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুওকো। ইতালিয়ান ওয়ার্ড কুওকো মানে হচ্ছে বাবুর্চি, ইতালিয়ান শব্দ হবে কুওকো। আমাদের পরবর্তী শব্দটি আছে কুচিনা। ইতালিয়ান শব্দার্থ কুচিনা মানে হচ্ছে রান্নাঘর। আমরা যেই জায়গাটাতে রান্না করি রান্নাঘর বলি বাংলাতে, এটাকে আমরা বলি কুচিনা, ইতালিতে বলি। এবং এই রান্নাঘরে বাবুর্চি কি করবে? রান্না করবে। রান্না করা, এটাকে বলা হয় কুচিনারে। কুচিনা মানে হচ্ছে রান্নাঘর, কুচিনারে মানে হচ্ছে রান্না করা। ওয়ার্ডগুলা আগে বুঝতে হবে। এর পরবর্তীতে আছে কি ওয়েটার। রেস্টুরেন্টে যে ওয়েটার থাকে, এই ওয়েটারদেরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কামেরিয়েরে। কামেরিয়েরে মানে হচ্ছে ওয়েটার। কি বলবেন? কামেরিয়েরে। এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি সহকারী। সহকারী যে ধরুন কাজে কামে একটু হেল্প করে দেয়, আমরা হেল্পার বলি যেটাকে, এটাকে ইতালিতে বলা হয় আসিস্তেন্তে। আসিস্তেন্তে মানে হচ্ছে সহকারী বা অ্যাসিস্ট্যান্ট। এর পরবর্তীতে আছে কাপো। ইতালিয়ান ওয়ার্ড বা পরিচিত একটা ওয়ার্ড কাপো। কাপো মানে হচ্ছে বস। বস, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপো। এরপর আছে কি কাজ। আমরা যে কাজ করি, চাকরি করি, তো চাকরি বলেন আর কাজ বলেন আর জব বলেন, এটাকে ইতালিতে বলা হয় লাবোরো। লাবোরো মানে হচ্ছে কাজ। কাজের ইতালিয়ান ভাষা কি হবে? লাবোরো হবে। এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি নিয়োগকর্তা। আমি যে একটা কাজ করতেছি, কাজে একটা নিয়োগকর্তা আমাকে নিয়োগ দিয়েছে, নিয়োগকর্তা, এটাকে বলা হয় দাতোরে দি লাবোরো। দাতোরে দি লাবোরো মানে হচ্ছে নিয়োগকর্তা। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে নতুন শব্দগুলা দেখব। আমাদের পরবর্তী শব্দটি আছে রেস্তোরাঁ। রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট, এটাকে আমরা ইতালিতে বলি রিস্তোরান্তে। রিস্তোরান্তে মানে হচ্ছে রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট, যে যেটাই বলেন রিস্তোরান্তে বলবো। এবং আমরা হোটেল বলি, হোটেল বা সরাইখানা, এটাকে আমরা ইতালিতে বলি আলবের্গো। ইতালিয়ান শব্দার্থ আলবের্গো মানে হচ্ছে হোটেল, রিস্তোরান্তে মানে হচ্ছে রেস্টুরেন্ট। এবং এই হোটেল বা রেস্টুরেন্ট দুইটাতেই কিন্তু কাস্টমার আসে, কাস্টমার বা ক্লায়েন্ট। এটাকে ইতালিতে বলা হয় ক্লিয়েন্তে। ইতালিয়ান শব্দার্থ ক্লিয়েন্তে মানে হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার। এখন কাস্টমার আসলে কি করে? ও অর্ডার দেয়, বিভিন্ন জিনিসের অর্ডার দেয়। অর্ডার, এটাকে বলা হয় অর্দিনে। অর্দিনে মানে হচ্ছে অর্ডার। তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে বিক্রি করা। কোন একটা জিনিস সেল করা বা বিক্রি করা, এটাকে ইতালিতে বলা হয় ভেন্দেরে।
ইতালিয়ান শব্দার্থ ভেন্দেরে, মানে হচ্ছে বিক্রি করা। বিক্রি করব, এই বিক্রি করাটাকে বলা হয় ভেন্দেরে। অর্দিনে মানে হচ্ছে অর্ডার দেওয়া। এবং আমি যখন ভেন্দেরে মানে একটা জিনিসকে বিক্রি করব, তখন কোনো একজন কিন্তু ক্রয় করবে বা কিনে নেবে। তো কিনে নেওয়া বা ক্রয় করা এটাকে বলা হয় কম্প্রারে। ইতালিয়ান শব্দার্থ কম্প্রারে, মানে হচ্ছে ক্রয় করা। এর পরবর্তী শব্দটি আছে কি খাবার। রেস্টুরেন্টে মানুষ খাবার জন্যই আসে। তো খাবার এটাকে বলা হয় চিবো। চিবো মানে খাদ্য বা খাবার। চিবো ইতালিতে বলা হয় চিবো। এই চিবো হচ্ছে বিভিন্ন ধরনের আছে, যেমন ভাত, মাছ, মাংস, আপেল, কফি, বিভিন্ন জিনিস চিবো হতে পারে। তবে এই জিনিসগুলাকে আমরা যখন খাই, এই খাওয়াটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজারে। মানজারে মানে হচ্ছে খাওয়া। তো আমরা কি করব, পরবর্তী ধাপে যাব নতুন শব্দের জন্য। আমাদের নতুন শব্দটি এখানে আছে চুলা। চুলা বা হিটার, এটাকে ইতালিতে বলা হয় স্তূফা। ইতালিয়ান শব্দার্থ স্তূফা, মানে হচ্ছে চুলা। এরপরে আছে আগুন। আগুনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফুয়াকো। ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো, মানে হচ্ছে আগুন। আগুন দিয়ে আমরা রান্না করি, আগুন দিয়ে একটা জিনিসকে হিট দেই, তো আগুন এটাকে বলা হয় ফুয়াকো। কোন একটা জিনিস পোড়া, পোড়া তো বোঝেন, আগুন দিয়ে একটা জিনিসকে পুড়িয়ে দিয়েছি, এই পোড়া এটাকে বলা হয় ব্রুচারে। ইতালিয়ান শব্দার্থ ব্রুচারে, মানে হচ্ছে পোড়া। পোড়ার পরবর্তী শব্দটি এখানে আছে ভাজা। ভাজা এটাকে বলা হয় ফ্রিত্তো। ইতালিয়ান শব্দার্থ ফ্রিত্তো, মানে হচ্ছে ভাজা। সো ভিউয়ার্স, এরপরের শব্দটি এখানে রেখেছি কফি। আমরা যে কফি খাই, কফি পান করি, এই কফিকে ইতালিতে বলা হয় কাফে। ইতালিয়ান ওয়ার্ড কাফে, মানে হচ্ছে কফি। সো কফির পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি জুস। আমরা সকলেই মোটামুটি জুস খাই, জুস, রস বা যে যেটাই বলেন, এটাকে আমরা বলবো সুক্কো। ইতালিতে আমরা এটাকে বলবো সুক্কো। সুক্কোর পরবর্তী শব্দটি এখানে রেখেছি প্লেট। প্লেট বা থালা, এটাকে ইতালিয়ান ভাষাতে মানে ইতালিতে আমরা এটাকে বলবো পিয়াত্তো। ইতালিয়ান শব্দার্থ পিয়াত্তো, মানে হচ্ছে প্লেট বা থালা। এর পরবর্তী শব্দটি রেখেছি কাপ। চায়ের কাপ হতে পারে, কফির কাপ হতে পারে। তো কাপ এটাকে আমরা বলবো তাৎসা। তাৎসা মানে হচ্ছে কাপ। ভিউয়ার্স, আমরা আরেকটা ধাপ শেখাবো, মানে এই ধাপটাই হবে সর্বশেষ ধাপ আজকের ভিডিওর। তো এখানে যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে তাভলো। ইতালিয়ান শব্দার্থ তাবলো। তাবলো মানে হচ্ছে টেবিল। অনেকে আমরা তাভলো বলি, বাট তাভলো তাবলো উচ্চারণটা একই রকম হবে। টেবিলকে আমরা বলবো তাবলো। এবং এরপরে আছে চেয়ার। চেয়ারকে আমরা বলি সেদিয়া। ইতালিয়ান শব্দার্থ সেদিয়া, মানে হচ্ছে চেয়ার। চেয়ার গেল, টেবিল গেল। এর পরবর্তীতে রেখেছি সম্পূর্ণ। কোন একটা কাজ সম্পূর্ণ করা বা শেষ করা, এই সম্পূর্ণ এটাকে আমরা ইতালিতে বলি কমপ্লেতারে। কমপ্লেতারে মানে কমপ্লিট করা, একটা জিনিস কমপ্লিট করা বা সম্পূর্ণ করা, এটাকে আমরা বলবো কমপ্লেতারে। পরবর্তী শব্দটি রেখেছি পরিষ্কার। পরিষ্কার এটাকে আমরা বলবো পুলিতো।
ইতালিয়ান ওয়ার্ড পুলিতো মানে হচ্ছে পরিষ্কার, ক্লিন। আবার পরিষ্কার করা বলতে গেলে আমরা বলবো পুলিরে। তো এর পরবর্তী শব্দটি আছে ভেরদুরা। ইতালিয়ান শব্দার্থ ভেরদুরা মানে হচ্ছে সবজি বা শাক সবজি। শাক সবজির পরবর্তী শব্দটি এখানে রেখেছি ছুরি। ছুরি বা চাকু এটাকে বলা হয় কলতেল্লো। অনেকে আমরা এইভাবে বলি কলতেল্লো। তো কলতেল্লো বা কলতেল্লো এটার বাংলা হচ্ছে ছুরি। ভিউয়ার্স, এর পরের শব্দটি আছে মাছ। ছুরি দিয়ে আমরা মাছ কাটাকাটি করি, তো মাছ এটাকে বলি পেশে। ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাছ। মাছের পরবর্তী শব্দটি আমাদের এখানে কি রেখেছি? মাংস। মাছ মাংস, তো মাংস বা গোস্ত এটাকে বলা হয় কার্নে। ইতালিয়ান ওয়ার্ড কার্নে। কার্নে মানে হচ্ছে মাংস, পেশে মানে হচ্ছে মাছ। এবং এই দুইটাকেই কাটার জন্য মানে পিস পিস করার জন্য আমাদের দরকার হয় কলতেল্লো। অবিজনীয় কলতেল্লো, আমার একটা ছুরি দরকার। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি। যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।